রাইট নাও আমি আছি আমাদের বাসার রুমে। তো এই জায়গা থেকে আমরা অলরেডি নিচে চলে যাব গুলিস্তানে, এই শব্দের শহরে। মানে এই শহরটা কেমন পরিমাণে শব্দ আপনারা আজকে এই ভিডিওতে ফিল করতে পারবেন। আর নিচে আমার একটা কাজিন আমার জন্য ওয়েট করতেছে, ওরা নিয়ে আমরা যাব। আর বিশেষ করে আজকের ব্লগটি হবে আমরা গুলিস্তানের চাবি বানাবো, অনেকগুলো চাবি তালার জন্য। তো ওই চাবির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখা যাক, লেটস গো। তো গাইজ অলরেডি আমরা বের হয়ে যাবো, ওই যে আমাদের বাসার গেট, একদম মেন রোডে আমরা চলে যাব। চলুন। হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস বয় সোহাগ সানি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। তো এই ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং ব্লগ। আর তো চলুন দেখা যাক, লেটস গো। আলহামদুলিল্লাহ গাইজ, অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গেছি মেন রোডে। আর এই যে আমার সামনে রোডটি দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটি হচ্ছে বসুন্ধরা সিগন্যাল। তো বসুন্ধরা সিগন্যালের সামনে আমরা অলরেডি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চলে গেছি। আর এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় মার্কেট। অত এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটি মার্কেট, বিশাল বড় মার্কেট। আর এদিকে হচ্ছে আবাসিক এলাকা, এদিকে সচরাচর তেমন ছিনতাই লুটপাট তেমন কিছু হয় না, কারণ এটা খুব আবাসিক এলাকা মানেই তো আপনারা বুঝেন, এটা একটু ভিআইপি জায়গা। আর এদিকে আমরা অলরেডি যাব, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সারিভাবে বদ্ধ, ওইদিকে আমরা সামনেই যাব। ওই জায়গাটা পার হয়ে আমরা যাব গুলিস্তানে। তো এই যে আমার ডানে বামে, ঠিক আছে, গাছগুলা অনেক সুন্দরভাবে সাজানো। আর এদিকে স্পন্সর করা, অনেকগুলো স্পন্সর ওইদিকে করে, ঠিক আছে গাইজ। আর ওটা রাতের বেলা খুবই সুন্দর দেখা যায়। এই যে বামে ডানে দেখতে পাচ্ছেন লাইটগুলা খুব সুন্দর রাতে জ্বলে। আর রাস্তাটি একদম ক্লিয়ার। তো আজকের আকাশটা মোটামুটি মেঘলা আকাশ না, একদম ভরপুর রোদে আকাশে অনেক রোদ। তো ওইদিকে আমরা সামনে এগোচ্ছি। তো দেখা যাক কতটুকু সামনে যাওয়া যায়। আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের রোড। হ্যালো গাইস, আমরা বসুন্ধরা আছি, বর্তমান যাচ্ছে গুলিস্তানের দিক। আর আমরা যাব অনেকটা র্যাঙ্ক পুরাটা চিনেন, ওই পুরাটা চিনেন ওরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমরা যাচ্ছি বসুন্ধরা থেকে গুলিস্তান। এটা হচ্ছে অলরেডি আমরা কারণ বাজার আছি, ওই জায়গা থেকে আমরা যাব গুলিস্তানে। আর হচ্ছে কারণ বাজারের মেট্রো রেলের ফ্লাইওভার, ওইটা নিচের রাস্তা। আর পাশের গাড়ির অনেক নয়েজ সাউন্ড, ভিডিও কথা বলা যায় না। তো গ্যাজ দেখেন কি পরিমাণে এই শহরের শব্দ, প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে গ্যাজ। আর এই শব্দের জন্যই আমি মূলত এই ব্লগটি শ্যুট নিতেছি। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এই শব্দ শহরে কি পরিমাণে শব্দ আমি আপনাদেরকে দেখার জন্য অপেক্ষায়। কোনো গাড়ি পাই কিনা। আর রাস্তায় পেয়ে গেলাম গ্যাজ অনেক সুন্দর সুস্বাদু শরবত। তো ওইদিকে আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম, অনেক গরম রাস্তার পাশে। আর ওয়েদারটা চলে একদম ভরপুর রোদে ওয়েদার। আর এই রোদের ওয়েদারে বুঝে নিত শহরে কি পরিমাণে গরম থাকে। আর এই গরমের সময় ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে নিলাম, ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। অলরেডি আমরা গুলিস্তানে চলে আসছি এই যে চাবি বানানোর জন্য। চাবি উনি বানাই দিবে আমাদেরকে। কয় পিস বানাই দিবে? প্রায় 11 পিস বানাই দিবে। তো কীভাবে বানাবে আমরা একটু দেখবো, সমস্যা নাই। এই যে মামা এখন অলরেডি সব কিছু রেডিমেডি করতেছে। এদিকে আরও বিভিন্ন চাবির দোকান আছে। এই যে ওই যে পাশে দেখেন যে পুরা কেন, এই যে পাশে অনেকগুলো চাবির দোকান, ঠিক আছে। এই যে চাবি কালেকশন কাজ চলতেছে সামনে। তো গ্যাস দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আমরা গুলিস্তানে চাবি বানানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেশিনটা, সিগারেটের সামনে যে মেশিন, এটা হচ্ছে চাবি বানানোর মেশিন। আর এই জায়গায় অনেক ধরনের আইটেমের চাবি বানানো হয়। আপনারা মনে করেন এই বাসা বাড়ার চাবি, হ্যাঁ, গেটের চাবি, বাইকের চাবি, কারের চাবি, এনি টাইম আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। তো রাত প্রায় 12টা-1টা পর্যন্ত খোলা থাকবে, আপনারা আসলে পাবেন। বাট 12টার দিকে বা 1টার দিকে রাতে যদি আসেন অনেক রিস্ক হয়ে যায়, কারণ গুলিস্তান তো এটা খুব টপ একটা জায়গা। ওই জায়গায় ওই চিন্তায় হয়, অনেক ধরনের খারাপ হয়, কাজ হয়, অনেকগুলো হয়। তো ওই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আর শহরে আসার সময় খুব স্মুথভাবে ডান বাম দেখে চলবেন, কারণ এই জায়গায়
অটোমেটিক্যালি পকেট চুরি হয়ে যায়, ঠিক আছে। দান্দাবাজ অভাব নাই, অ্যাভেলেবেল, রাস্তার পাশে ঘুরে কারো মোবাইল নিয়ে যায়, কারো পকেট থেকে টাকা পয়সা নিয়ে যায়। তো আচ্ছা যাই হোক, আমরা ওই মামার চাবি বানানোর সিস্টেমটা অলরেডি দেখি। এই যে মেশিনের মাধ্যমে অলরেডি সে মাপ দিয়ে নিতেছে, এই যে চাবিটা অলরেডি মাপ দিয়ে ওই যে ওই পাশে মোবাইলের সোজা চাবি ওইদিকে ঢুকাইছে। এই যে চাবি আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় চাবিটি, ওইটা মাপ অনুযায়ী অলরেডি কেটে কেটে চাবি হয়ে গেছে। এখানে প্রায় 8-10টি চাবি আছে ওই জায়গায়। আমি হাত দিয়ে একটা একটা করে চাবি দেখতেছি কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, খারাপ না। তো অলরেডি আমার চাবির কাজ শেষ। এই ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন।